2025 শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক। তোমরা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর সকল সাবজেক্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে তোমরা যদি ডাউনলোড ক্লিক করো, তাহলে ডাউনলোড ক্লিক করার সাথে সাথে দেখবা যে তোমরা একটা গুগল ড্রাইভ তোমাদের ওপেন হবে এবং এখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যে এখানে দেখো ডাউনলোড বাটন রয়েছে, অথবা থ্রি ডট মেনুতে ক্লিক করলে কিন্তু ডাউনলোড বাটনটা চলে আসবে। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে সূচিপত্র রয়েছে, সমস্ত টোটাল বইটা একটা একটা করে পৃষ্ঠা ওপেন হবে নিচের দিক দিলে। তো দেখতে পাচ্ছ এই যে তোমাদের এখানে কিন্তু এটা 4 নাম্বার পৃষ্ঠা, তারপরে এই যে 5 নাম্বার পৃষ্ঠা, তারপরে এই যে তোমাদের 6 নাম্বার পৃষ্ঠা, এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ যে সৃজনশীল প্রশ্ন তোমাদের টোটাল বইটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ তোমরা যারা এখন পর্যন্ত স্কুল থেকে বই পাওনি এবং তোমরা অনলাইন থেকে মোবাইল ফোনের মাধ্যমে পিডিএফ যে অনলাইন বই রয়েছে সেই পিডিএফ ফাইলটি তোমরা ডাউনলোড করতে যাচ্ছ, তো তোমরা এনসিটিভির ওয়েবসাইট থেকে অথবা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে ডাউনলোড করবা সেটি কিন্তু আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। এটি কিন্তু তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তোমরা ডাউনলোড করে তারপরে কিন্তু তোমরা পড়াশোনা শুরু করতে পারবা। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা, তারপরে তোমাদের এরপরে তোমাদের কবে ভর্তি হতে হবে নবম শ্রেণীতে, কিংবা তোমাদের এসএসসি যে সামনে পরীক্ষা রয়েছে, সকল পরীক্ষার সাজেশন গুলা পাশাপাশি তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের কলেজে ভর্তি, তারপরে তোমাদের এইচএসসি ইউনিভার্সিটিতে ভর্তি, সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি তোমাদের দীর্ঘ সময় কিন্তু প্রয়োজন হবে, কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে পেয়ে যাও এবং তোমাদের যাতে অন্য কোথাও খুঁজতে না হয়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো তোমরা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি ডাউনলোড করে নিতে পারবে এটি তোমাদের এখন বলে দিচ্ছি। তো তোমরা যারা ক্লাস 8 এর শিক্ষার্থীরা রয়েছে, তোমরা কি করবা, তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো ব্রাউজারে তোমরা গুগল ক্রোমে যেতে পারো, অথবা গুগলে যেতে পারো, অথবা ওপেরা মিনি দিয়ে তোমরা গুগলে গিয়ে সার্চ করবা। কি লিখে সার্চ করবা? nctv.gov.bd। এটা লিখে সার্চ করার সাথে সাথে তোমরা দেখবা যে তোমাদের প্রথমে একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে কি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবা, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। তো তোমাদের এই একটা তোমরা কেটে দিবা। তারপরে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের অপশন রয়েছে কয়েকটি, 6টির অপশন রয়েছে, 7টি। তো এখান থেকে তোমরা 3 নাম্বার যে অপশনটি রয়েছে পাঠ্যপুস্তক, এই পাঠ্যপুস্তকে তোমরা ক্লিক করবা। তো পাঠ্যপুস্তকে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। এটা কিন্তু তোমাদের মোবাইল ফোনে কিন্তু একইভাবে কিন্তু দেখা যাবে। তো তোমরা এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা। এখানে কিন্তু তোমাদের প্রাক প্রাথমিক ও প্রাথমিক, তারপরে মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, এই কয়টি কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে তোমরা কি করবা, এখান থেকে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে তোমরা যেহেতু মাধ্যমিকে, অর্থাৎ তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের মাধ্যমিক স্তরে ক্লিক করতে হবে। তো মাধ্যমিক স্তরে তোমরা যদি ক্লিক করো তাহলে দেখতে পারবা যে তোমাদের কিন্তু এখানে 4টা স্তর চলে এসেছে: মাধ্যমিক স্তর, দাখিল স্তর, কারিগরি স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তর। তো কারিগরি শাখায় যারা পড়াশোনা করে তাদের কারিগরি স্তর, দাখিল স্তরে যারা পড়াশোনা করে তাদের দাখিল স্তর, মাধ্যমিক শাখায় যারা পড়াশোনা করে অর্থাৎ জেনারেল যারা পড়াশোনা করে তাদের মাধ্যমিক স্তর। তো এখন মাধ্যমিক স্তর থেকে তোমাদের অষ্টম শ্রেণী সিলেক্ট করতে হবে। যেহেতু তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অষ্টম শ্রেণীতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবা যে তোমাদের এই যে সাবজেক্টগুলো রয়েছে সকল সাবজেক্টগুলো কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো তোমরা শিক্ষার্থীরা এখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারছো তোমাদের এই বইগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পাশে কিন্তু তোমাদের এই যে ডাউনলোড যে বাটনটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড লিংক, তারপর ডাউনলোডের যে কালো করে দেওয়া আছে, এখানে তোমরা যদি ক্লিক করলে দেখবে যে তোমাদের একটা গুগল ড্রাইভের নিয়ে যাবে। তো তোমাদের গুগল ড্রাইভে নেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা নিচের দিকে যদি যাও তাহলে দেখতে পারবা যে তোমাদের পুরো বইটি আছে এবং তোমাদের এক একটা করে পৃষ্ঠা কিন্তু দেওয়া আছে। নিচের দিক গেলে দেখতে পারবা যে এক একটা করে পৃষ্ঠা দেওয়া আছে। তোমাদের টোটাল 142টা পৃষ্ঠা রয়েছে। তো দেখতে পাচ্ছ যে তোমাদের এই সাহিত্য কণিকা এই বইটা কিন্তু পিডিএফ আকারে এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে কিন্তু তোমরা পড়ে নিতে পারবা, কিন্তু তোমরা ডাউনলোড করে যদি পড়ে নিতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, তো দেখতে পাচ্ছ এই যে উপরে যে বাটনটা রয়েছে ডাউনলোড বাটন, এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু পিডিএফটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে এবং এটা তোমাদের ফাইল ম্যানেজারে চলে যাবে। তো তোমরা ফাইল ম্যানেজার থেকে যখন ইচ্ছা তখন কিন্তু তোমরা প্রবেশ করে তোমরা কিন্তু তোমাদের ক্লাস 8 এর বইগুলা কিন্তু তোমাদের পড়াশোনা শুরু করতে পারবা। একই ভাবে তোমাদের শুধু বাংলা বই না, তোমাদের যে অন্যান্য বইগুলা রয়েছে সকল বইগুলা কিন্তু তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবা। তো
অষ্টম শ্রেণীতে তোমাদের কিন্তু টোটাল বই রয়েছে কিন্তু তোমাদের বিভিন্ন ধর্মের যেহেতু শিক্ষার্থী তোমরা রয়েছে সেহেতু তোমাদের দেখা গেছে যে বই রয়েছে টোটাল 22টা। তোমাদের সঙ্গীত আছে, পালি আছে, সংস্কৃত, এগুলা সাধারণত কিন্তু দেখা যায় যে উপজাতি যারা রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে। তো নরমালি তোমাদের যে বিষয়গুলো নিয়ে তোমরা পড়াশোনা করা সেগুলা কিন্তু তোমাদের যে উপরে যে সাবজেক্ট গুলা রয়েছে এই সাবজেক্ট গুলাই, তারপরে তোমাদের ধর্ম শিক্ষা একটা, আর উপরে সাবজেক্ট গুলা এইগুলা নিয়ে কিন্তু তোমাদের জেনারেলি পড়াশোনা করা হয়। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই নিয়মে কিন্তু ডাউনলোড করবা এবং পড়াশোনা শুরু করে দিবা। কারণ দেখা গেছে যে তোমাদের ক্লাস 8-এ যেহেতু সময় বেশি একটা পাওয়া যায় না, তোমাদের পড়াশোনাটা কমপ্লিট করতে যেহেতু অনেকটা সময় লেগে যাবে, তোমাদের নবম শ্রেণী এবং তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যেহেতু বেশিরভাগ স্কুলে বই দেওয়া হয়নি, তোমাদের ফেব্রুয়ারি নাগাদ সময় চলে যেতে পারে, সেহেতু তোমাদের 1 থেকে 2টি মাসে কিন্তু অনেক পড়াশোনা করা যায়। তোমরা সকলেই কিন্তু অবশ্যই বইগুলো ডাউনলোড দিয়ে পড়াশোনা শুরু করে দিবা। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও আমাদের এই ভিডিওটি দেখতে পারে এবং তাও ডাউনলোড করে পড়াশোনা শুরু করতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।